শগুন শুভ 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 আমি এত সম্মানের যোগ্য নই, প্লিজ এসব করো না। যদি আমার দৃষ্টি থেকে দেখেন তাহলে আপনি তাই। আমার জন্য ইন্সপেক্টর ওয়েট করছে, আসছি আমি। আমার উপোস তো আপনি ভঙ্গ করে দিলেন, কিন্তু আপনার নিজেরটা? আপনার কি মনে হয় আমি জানি না যে আপনিও আমার জন্য উপোস রেখেছিলেন? সকালে খাবার টেবিলে আপনি যখন জল খাবারটা খেলেন না, আমি তখনই বুঝে গিয়েছিলাম। খেয়ে নিন। হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না, একবারই রোহনের খবর পেতে দিন, তারপর সব সত্যিটা সামনে আসবে। সত্যিটা তোমার সামনে দিদি। শুধু তুমি দেখতে পাচ্ছ না। আর আপনি আর কতটা সুযোগ নেবেন আমার দিদির ভালো মানুষের? ইউক! জানি না উনি আর কি কি কথা এইভাবে লুকিয়ে রেখেছেন। আমার তো মনে হয় উনি শুধু আমাদেরকে বোকাই বানাচ্ছেন। এই সব কথা বলার সময় নেই আমার কাছে। আমার কথা এখনো শেষ হয়নি। নয়না আর ওর বাচ্চার দায়িত্ব আমার দিদির ঘাড়ে ফেলে দিয়েছেন। উত্তর না দিয়ে যেতে দেবো না আমি আপনাকে। ইউক, চুপ কর এবার। কি বলছিস কি তুই? দিদি তুমি জানো না সত্যিটা এটাই যে বাচ্চাটা ওনার, আর উনি এটা অ্যাকসেপ্ট করছেন না। লজ্জা করে না আপনার এরকম নোংরা কাজকর্ম করতে? আমি এটা আগেও বলেছি যে এই বাচ্চাটা আমার নয়। যদি আপনি এতটাই শিওর হন, আই এম শিওর আপনার ডিএনএ টেস্ট করতে কোনো প্রবলেম হবে না। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এই হলো সেই ডিএনএ টেস্ট ফর্ম। আপনি তো শিওর তাই না? সাইন করুন, সব পরিষ্কার হয়ে যাবে। কি হলো, শিওর তো আপনি? তাহলে নিন, সাইন করুন। দেখলে দিদি, এনার উপরই বিশ্বাস রাখতে না তুমি? যদি এরকম করলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাও তো ঠিক আছে। এটা কি করছো তুমি? আমার কাছে এইসব প্রমাণের কোনো দরকার নেই। নিজের স্বামীর ওপর পূর্ণ আস্থা আছে। এনাকে বিশ্বাস করো তুমি?
আর কত বোকা হবে তুমি? চুপ কর তো তুই। এটা কি করলি তুই? এই পেন্টিং এ দাগ পড়ে গেছে। কত অ্যান্টিক পেন্টিং। তুই জানিস কত বড় ফেমাস ডিরেক্টর আমাকে এটা দিয়েছিল? রাজা রাম রাবণ। কেন করলি তুই এটা? কোনো ডিরেক্টর তোমাকে এখন পাত্তাও দেয় না, তাই চিৎকার করা বন্ধ করো। কে বলেছিল তোমাকে বেশি মাথা খাটাতে? তোমার বুদ্ধির কারণে আমি জেলে চলে যেতাম। জাস্তুনি, কি করলি এটা? আমার এত সুন্দর পেন্টিংটা নষ্ট করলি। যুগ আমাকে বাঁচিয়েছে, না হলে আমি জেলে থাকতাম। তোমার এই একটা বোকামির কারণে বাড়ির কেউ এখন আমার সাথে একটু কথাও বলছে না। কে বলেছিল তোমাকে এত বেশি মাথা খাটাতে? তুমি আমার স্বামীকে মারবার জন্য কন্ট্রাক্ট দিয়ে দিলে। দায়িত্ব নিলে না কেন? দায়িত্বটা নিলে না কেন তুমি? এবার দায়িত্বটা নাও, কারণ বাইরে গিয়ে আমি সবাইকে জানাবো যে তুমি সবকিছু করেছো। এই সমস্ত প্ল্যান তোমার ছিল। তোর কাকিমা আমি, সায়নী ন। তাই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর। তুই যেই অবস্থায় আছিস আমার জন্য আছিস। যা কিছু শিখেছিস আমার থেকেই শিখেছিস। যদি আমি তোকে তৈরি করতে পারি, শেষও আমি করতে পারবো। তোর সমস্ত নোংরামির লিস্ট আমার কাছে আছে। যদি পুলিশ দিয়ে দেই শুভকে, হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, এক্ষুনি আসছে। হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? মনে হয় আপনি ভুলে গেছেন যে আপনি আমার হয়ে কাজ করেন, আর আমি আপনার বস। কিছুদিন ধরে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। যান। কোনো ব্যাপার নয়, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি যাব। কারণ হিউগের অধীনে কাজ আমি করি না, ও আমার বস নয়। না সায়নী, তুমি কোথাও যাবে না। ওই লোকটা খুব ডেঞ্জারাস। আমি তো একা যাব না, পুলিশও আমার সাথে থাকবে। আর আপনি এটা জানেন যে রোহনকে ধরা আমাদের জন্য কতটা জরুরি। দিদি, মিস্টার শুভ আসেননি? না, অফিসে একটু জরুরি কাজ আছে তো, ওনার পরিবর্তে আমি এসেছি। চলুন, দরজা খোলো। আরে কে রে বাইরে? হ্যাঁ, কি হয়েছে নাকি? কি হয়েছে স্যার? এই হচ্ছে রোহন। এই ধরো ওকে, ধরো যেন পালাতে না আমি পারে। কিছু ধরো, করিনি, স্যার। ধরো ওকে। মুখ খুলে ফেলেছিস তো তুই? এই, দাঁড়াও দাঁড়াও।